হাতে যদি মাত্র 5 মিনিট সময় থাকে তাহলে বানিয়ে ফেলতে পারবেন বাচ্চাদের জন্য এই মজাদার হেলদি নাস্তাগুলো। আর এই নাস্তাগুলো টিফিনে দিলে টিফিন বক্স খালি আসবে না, এতটাই মজার হয়ে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রেসিপিগুলো বানানোর জন্য সর্বপ্রথম আমি পাউরুটির সাইডের লাল অংশগুলোকে একটু কেটে নেব। আমি সৌন্দর্যের জন্য পাউরুটির সাইডের লাল অংশটুকুকে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি পাউরুটির সাইডের লাল অংশটুকু কেটে ফেলে দেব না, বাচ্চারা এগুলো খেয়ে ফেলবে। একে একে সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটি পাত্রে উঠিয়ে রাখছি। একটি পাত্রে আমি 3টি ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি নাইফের মাধ্যমে পেঁয়াজগুলোকে একটু কুচি কুচি করে কেটে নেব। তো বন্ধুরা, আপনাদের বাচ্চারা যদি কিছু খেতে না চায় তাহলে এভাবে এই নাস্তাগুলো বানিয়ে দিলে বাচ্চারা খুব খুশি হয়ে মজা করে খাবে। আর বাচ্চাদের টিফিনে দিলে টিফিন বক্স খালি আসবে না। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এই রেসিপিগুলো বানাতেও বেশি সময় লাগে না, মাত্র 5 মিনিট সময় লাগে। সকালে ঝটপট বানিয়ে আপনারাও খেয়ে ফেলতে পারবেন। হুটহাট করে বাসায় মেহমান চলে আসলে এই রেসিপিটি বানিয়ে তাদের সামনে দিয়ে অতিথি আপ্যায়ন করতে পারেন, এতে তারা খুশি হয়ে যাবে আর আপনাদের প্রশংসা করতে বাধ্য হবে। মাত্র 5 মিনিট সময় লাগলেও এই নাস্তাগুলো খেতে হয় অসম্ভব মজার। একে একে আমার সবগুলো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। পর্যায়ে আমি এখানে একটি টমেটো কেটে নিচ্ছি। আর টমেটোর মাঝ বরাবর কেটে বিচিগুলো আমি ফেলে দেব। মাঝ বরাবর কেটে ফেলে না দিলে খেতে ভালো লাগবে না, একটু টক টক লাগবে। এ পর্যায়ে আমি একটি পাত্রে উঠিয়ে টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন টমেটোগুলোকে আমি একদম ছোট ছোট কিউব কিউব করে কেটে নেব। বেশি বড় বড় করে কেটে নেওয়া যাবে না, কিন্তু যত ছোট করে কেটে নেবেন ততই কিন্তু নাস্তাগুলো সুন্দর হবে আর ভালো হবে। তবে আপনারা চাইলে এই টমেটোটা স্কিপ করতে পারেন, এটি অপশনাল। তবে আমি দিয়ে দিব, দিয়ে দিলে দেখতে অনেকটা সুন্দর লাগে, সেজন্য আমি এখানে একটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে এই টমেটোটাকে আমি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এখানে আমি নিয়ে নিচ্ছি 4টা কাঁচামরিচ। এখন এই 4টা কাঁচামরিচকেও আমি একটু কিউব কিউব করে কেটে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আর অবশ্যই এখানে ধনিয়া পাতাটা একটু বেশি করে দিতে হবে, এতে দেখতে অনেকটা সুন্দর দেখা যায় আর খেতেও ভালো লাগে। আর ধনিয়া পাতাটাকেও একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি মরিচ। মরিচটা কিন্তু আপনারা বুঝে শুনে অ্যাড করবেন, যে আপনারা কতটুকু পরিমাণ ঝাল খাবেন সে অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করতে পারেন। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো কুচি। আমি তো আগেই বলেছিলাম আপনারা চাইলে টমেটোটাকে স্কিপ করতে পারেন, এটি অপশনাল। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই বুঝে শুনে অ্যাড করতে হবে। পরবর্তী যে সয়া সস আর চটপটি মশলা দেব এতে অনেকটাই পরিমাণ লবণ থাকে, সেজন্য অবশ্যই লবণটা বুঝে শুনে অ্যাড করতে হবে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের ফাঁকি। আর হ্যাঁ, এখানে কিন্তু মশলার পরিমাণটা কমিয়ে কমিয়ে অ্যাড করতে হবে, বেশি দিলে কিন্তু নাস্তাগুলো খেতে ভালো লাগবে না, সেজন্য অবশ্যই কমিয়ে কমিয়ে অ্যাড করতে হবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের ফাঁকি, তবে আপনারা চাইলে মরিচের ফাঁকিটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরার ফাঁকি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট, তবে আপনারা যদি টেস্টিং সল্টটা খেতে পছন্দ না করে থাকেন তাহলে এটি স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি সমান করে 1 চা চামচ পরিমাণ চটপটি মশলা, তবে আপনাদের হাতের কাছে যদি চটপটি মশলাটা না থাকে তাহলে এখানে নুডলসের মশলাগুলো অ্যাড করতে পারেন। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ সয়া সস। এখন হাতের মাধ্যমে সবগুলো উপকরণ একটু চটকে মাখিয়ে নিতে হবে।
দেখতে পাচ্ছেন পারফেক্টলি মাখিয়ে হয়ে গিয়েছে, পেঁয়াজগুলো আর টমেটোগুলো পারফেক্টলি সফট হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম। আমি এই নাস্তাগুলো 2টো ডিম দিয়ে বানাবো, তবে আপনারা চাইলে একটি ডিম কিংবা এর বেশি ডিম দিয়েও বানাতে পারেন। সেক্ষেত্রে উপকরণগুলো একটু বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করতে হবে। এখন একটি চামচের মাধ্যমে ডিমের সাথে এই উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আর ডিমটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে, উপর দিয়ে ফেনা ফেনা ভেসে উঠেছে, এর মানে এটি পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন এটিকে আমি সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু ভালোভাবে গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি বাটার। তবে আপনারা চাইলে এই নাস্তাগুলো ঘি দিয়েও ভেজে নিতে পারেন। বাটারটা একটু মেল্ট হয়ে আসার পর মিশ্রণটুকুতে আমি পাউরুটি চুবিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলোকে প্যানে দিয়ে দিচ্ছি। উপরের দিকটা যে খালি আছে ওই দিকটাতে আমি টমেটো আর ধনিয়া পাতাগুলো এনে উপর দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। একইভাবে আমি আর একটা দিয়ে দিচ্ছি। আমি প্যানে প্রায় 2টো নাস্তা ভাজবো, আর একই নিয়মে আমি এই মিশ্রণগুলো এনে পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি। এখন এক সাইড হওয়ার আগ পর্যন্ত আমি কুক করে নেব। একদিকটা হয়ে গিয়েছে। এখন আমি একটি চামচের মাধ্যমে উল্টিয়ে দিচ্ছি। এখন আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতেও কিন্তু অনেকই মজার হয়েছিল। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকারে এসে থাকে একটি লাইক দিয়ে দেবেন। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর আমার এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার পাশেই থেকে যেতে পারেন। আজকের মতন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।